প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর থেকে সাবরি রয়েছে, অর্থাৎ জি অথবা সিসি 2 পেপারের ওপর তোমাদের বাংলা সাবজেক্টের ওপর সাবরি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য আজকের বাছাই করা দুটি খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই প্রশ্নের উত্তরের জন্য কমেন্ট করছো, তাই তোমাদের রিকোয়েস্টে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? অনুপ্রাস অলঙ্কার কয় প্রকার ও কী কী? উদাহরণসহ যে কোনো দুটি অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল, রূপক অলঙ্কার কাকে বলে? রূপক অলঙ্কার কয় প্রকার ও কী কী? যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই দুটি প্রশ্ন তোমরা যদি পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাও, আমি আশা করছি এখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তাই প্রশ্ন দুটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের, অনুপাস অলঙ্কার কাকে বলে? অনুপাস অলঙ্কার কয় প্রকার ও কী কী? উদাহরণসহ যে কোনো দুটি অনুপাস অলঙ্কারের সংজ্ঞা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, অনুপ্রাস অলঙ্কার, প্রথম পয়েন্ট, বাক্যে একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত অথবা বিযুক্তভাবে একাধিকবার ধ্বনিত হয়ে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি হলে তাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। যেমন গুরু গুরু মেঘ গুমড়ি গুমড়ি গর্জে গগনে গগনে গর্জে গগনে। এই পংক্তিগুলিতে গ ধ্বনিটি বারবার উচ্চারিত হয়ে শ্রুতির সৌন্দর্য সৃষ্টি করেছে, সুতরাং এক্ষেত্রে অনুপ্রাস অলঙ্কারের প্রয়োগ ঘটেছে। এরপর দেখে নাও, পরবর্তী পয়েন্ট রয়েছে অনুপ্রাস অলঙ্কারের প্রকারভেদ। বলা হয়েছে, অনুপ্রাস অলঙ্কার প্রধানত 5 মতান্তরে 6 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে বৃত্তানুপ্রাস, 2 হচ্ছে অন্তানুপ্রাস এবং 3 হচ্ছে শ্রুত্যনুপ্রাস এবং 4 হচ্ছে ছেকানুপ্রাস এবং 5 হচ্ছে লাটানুপ্রাস এবং 6 হচ্ছে সর্বানুপ্রাস বা মালানুপ্রাস। প্রথম যে অনুপ্রাস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃত্তানুপ্রাস। একক ব্যঞ্জনধ্বনি 2 বা তার বেশিবার একাধিক ব্যঞ্জনধ্বনির স্বরূপ সাদৃশ্যে মাত্র 2 বার কিংবা একাধিক ব্যঞ্জনধ্বনি যুক্তভাবে পাশাপাশি অবস্থানের ক্রমসাদৃশ্যে 2 বারের বেশি ধ্বনিত হলে তাকে বৃত্তানুপ্রাস বলে। যেমন উদাহরণ রয়েছে, দেখো। প্রথম উদাহরণ রয়েছে, ইয়ে নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত। এখানে ক ধ্বনি 2 এর বেশিবার ব্যবহৃত হয়ে বৃত্তানুপ্রাস সৃষ্টি করেছে। পরবর্তী উদাহরণ বলা হয়েছে, গুরুচরণ কামার, দোকানটা তার মামার, হাতুড়ি আর হাপড়ের ধারের জানা ছিল আমার। হাতুড়ি আর হাপড় ধারের জানা ছিল আমার। এখানে মার শব্দটি, মার এই ব্যঞ্জনগুচ্ছ ক্রমানুসারে আলাদাভাবে বহুবার ধ্বনিত হয়ে বৃত্তানুপ্রাস সৃষ্টি করেছে। পরবর্তী অনুপ্রাস রয়েছে, দেখো, লাটানুপ্রাস। একই শব্দ একই অর্থে বাক্যে যদি 2 বার বা তার বেশিবার ব্যবহৃত হয় তাহলে তাকে লাটানুপ্রাস বলে। যেমন উদাহরণ রয়েছে, দেখো। প্রথম উদাহরণ, গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল। এখানে গাছ ও ফুল শব্দ দুটি অর্থের পরিবর্তন না ঘটিয়ে একাধিকবার ব্যবহৃত হয়েছে বলে এটি একটি লাটানুপ্রাসের উদাহরণ। এবং ক্ষয়ের দাগে বলা হয়েছে উদাহরণে, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। এখানে কালো শব্দটি একাধিকবার ব্যবহৃত হয়েছে অথচ তার অর্থের পরিবর্তন ঘটেনি, বরং পুনরুক্তির ফলে নিবিড়তা পেয়েছে, তাই লাটানুপ্রাস হয়েছে। পরবর্তী উদাহরণ বলা হয়েছে, সজনী সজনী রাধিকালো দেখো দেখো অবহু চাহিয়া চাহিয়া। এখানে সজনী শব্দটি 2 বার ব্যবহৃত হয়েছে, অর্থের পরিবর্তন ঘটেনি, তাই এটি লাটানুপ্রাসের উদাহরণ। এই ছিল তোমাদের অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, অনুপ্রাস অলঙ্কার কয় প্রকার ও কী কী। যে কোনো দুটি অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ সহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এবছর কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। অবশ্যই তোমরা প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে, রূপক অলঙ্কার কাকে বলে? রূপক অলঙ্কার কয় প্রকার ও কী কী? যে কোনো দুটি রূপক অলঙ্কারের সংখ্যা সহ উদাহরণ সহ সংজ্ঞা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। প্রথম পয়েন্ট দেখো, রূপক অলঙ্কার।
বলা হয়েছে দেখো, উপমেয়কে গোপন না করে তার উপর উপমানের অভেদ আরোপ করা হলে রূপক অলঙ্কার হয়। এক্ষেত্রে বাক্যের ক্রিয়াপদটি উপমানের অনুসারী হয়। উপমেয় অস্বীকৃত না হলেও তার গুরুত্ব অপেক্ষাকৃত কম। যেমন উদাহরণ রয়েছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এখানে উপমেয় মানব, উপমান জমিন, মানবের ওপর জমিনের অভেদ আরোপিত হওয়ায় এটি রূপক অলঙ্কারের উদাহরণ। এরপর দেখে নাও রূপক অলঙ্কারের প্রকারভেদ। রূপক অলঙ্কার প্রধানত 4 ভাগে বিভক্ত, যেমন নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পরম্পরিত রূপক ও অধিকারুর বৈশিষ্ট্য রূপক। প্রথম যে রূপক অলঙ্কারে আলোচনা করব সেটি হচ্ছে নিরঙ্গ রূপক। বলা হয়েছে যে রূপক অলঙ্কারে উপমেয় ও উপমানের কোনো অঙ্গ উল্লেখিত থাকে না তাকে নিরঙ্গ রূপক বলে। নিরঙ্গ রূপককে আবার 2টি ভাগে ভাগ করা হয়, কেবল নিরঙ্গ ও মালা নিরঙ্গ। উদাহরণ দেখো, উদাহরণে বলা হয়েছে, পেয়েছি তাদের জ্ঞান সাগরে শুধু এক অঞ্জলি। এখানে উপমেয় জ্ঞান, উপমান সাগর, একটি করে উপস্থিত এবং কোনো অঙ্গের উল্লেখ নেই, অর্থাৎ উপমেয় বা উপমানের কোনো অঙ্গের উল্লেখ না থাকায় এটি নিরঙ্গ রূপক অলঙ্কারের উদাহরণ। পরবর্তী রূপক অলঙ্কার রয়েছে দেখো, পরম্পরিত রূপক অলঙ্কার। বলা হয়েছে যে রূপক অলঙ্কারে একটি উপমেয়ের ওপর একটি উপমানের অভেদ আরোপের কারণে অন্য একটি উপমেয়ের ওপর তার উপমানের অভেদ আরোপের কারণ সৃষ্টি হয়, তখন তাকে পরম্পরিত রূপক বলে। উদাহরণে বলা হয়েছে দেখো, প্রথম বলা হয়েছে, জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। এখানে উপমেয় জীবন এর ওপর উপমান উদ্যান এর অভেদ আরোপ। পরবর্তী ক্ষেত্রে উপমেয় যৌবন এর উপমান কুসুমের ওপর আরোপের কারণ হয়েছে। এই কারণে এটি পরম্পরিত রূপক অলঙ্কারের উদাহরণ। পরবর্তী উদাহরণ রয়েছে, হৃদয়ের কাননে কত শত আশালতা শুকাইয়া মরিল। হৃদয় কাননে কত শত আশালতা শুকাইয়া মরিল। এখানে উপমেয় হৃদয় এর উপর উপমান কাননের অভেদ আরোপ। পরবর্তী ক্ষেত্রে উপমেয় আশার এর ওপর উপমান লতার অভেদ আরোপের কারণ হয়েছে। অতএব এটি একটি পরম্পরিত রূপক অলঙ্কারের উদাহরণ। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্নের উত্তর। রূপক অলঙ্কার কাকে বলে, রূপক অলঙ্কারের প্রকারভেদ এবং যে কোনো 2টি রূপক অলঙ্কার আলোচনা করা হলো। এবং প্রথম প্রশ্ন তোমাদের ছিল অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, অনুপ্রাস অলঙ্কারের প্রকারভেদ এবং যে কোনো 2টি অনুপ্রাস অলঙ্কারের আলোচনা। এই প্রশ্ন 2টি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা করছি এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে এবং পরীক্ষার খাতায় সেই প্রশ্নটি লিখে আসতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।